ऐ खुदा रख तो मुझको हर लैलो नहर इश्क में अपने मुझे बेसब्र बेताब हम बेकरार अगर जानिब माशूक नवाशुद का शाशे तौलिबे आशिक बेचारा नरसद बाजाए या अल्लाह महफिल के अपने हिदायतेर जन्य कबूल करे नेन আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাই এখান থেকে কাউকে বিদায় দেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته বাবারা তোমরা একটু পিছনে যাও বাবারা মুরব্বীরা সামনে একটু এদিকে একটু পেছাব না তুমি ঠিক আছে মানে এদিকে হ্যাঁ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شهد الشريف اللهم صل على سيدنا صلى الله عليه اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم যারা আমরা শেষে সবক আছে ভাই মাইক কমায় দেন বাহিরের মাইক কমান বাহিরের মাইক যারা আছি সবাই মাহফিলের ভিতরে চলে আসে একেবারে এখন ডিউটি বন্ধ সবাই মাহফিলে বসেন স্বেচ্ছাসেবক যারা আছেন সবাই মাহফিলে বসেন সবাই মাহফিলে বসেন বাহিরের যে যেখানে আছেন সবাই চলে আসেন আল্লাহ এই মাইকটা বন্ধ করেন যে আমার দিকে ফিরানো মাইকটা ওটা আগে বন্ধ করেন এদিকে কোনো ফিরানো মাইক আছে হ্যাঁ আর ওই ইসের ওই জলদি করে ওই সাউন্ড বক্স এখানে নিয়ে আসেন দুইটা ওই সাউন্ড বক্স এখানে নিয়ে আসেন জলদি করেন আর ওই
শোনেন, ইকুটিকে কিছু দিয়েন না, সব নর্মাল করে দেন, সব নর্মাল করে দেন। ওই কোনায় ফিটিং করেন, এই যে কোনায়, এই কোনায় ফিটিং করেন, ওদিকে ফিরে দেন। এটা এখানে নিয়ে আসেন, কানেকশন খুলে এখানে নিয়ে আসেন। এই শেষের ভাগে আপনাকে বলছি না মাঠের মধ্যে বসতে, রাস্তায় যারা আছে কথা শোনেন না, কেউ ডিউটি লাগবে না, সবাই মাঠের মধ্যে আসেন, বয়ান শোনেন, সবাই বয়ান শোনেন। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ ওই জায়গায়, ওই যে সামনে, এখানে ঠিক, এখানে একটা ঠিক বাসটার ওখানে, এই ঠিক এখানে, ব্যাস এই আরো পিছনে দেন, আর পিছনে, পিছনে লাগান, এই ব্যাস এখানে রাখেন। ওখানে রাখেন, উপরে না, নিচে, নিচে রাখেন, নিচে ওইটার মতো রাখেন, ওখানে রাখেন, ওরকম ওই যেরকম রাখেন ওখানে। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায়, যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, বাস রাখেন, বাস ঠিক আছে রাখেন, বা একটু সামনে আগায় বসেন, তাহলে দেখতে পারবেন। একটু যারা সাউন্ড বক্সের আড়ালে পড়ছেন একটু সামনে আগায় বসেন। না ভাই, এখানেই রাখতে হবে, এটা সাউন্ডের জন্য, একটু আগায় বসেন। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলে না আউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, নেকের কাজে দেখছো ছেলেটা কলেজে পড়ে দাড়ি রাখছে, দাড়ি রাখা নেকের কাজ, দাড়ি কাটা, সবাই একটু কথা বলি আমি, দাড়ি কাটা, তা দাড়ি কাটলে আশ্চর্য হই না দাড়ি রাখলে আশ্চর্য হই? অথচ উচিত ছিল মুসলমানদের বাচ্চা দাড়ির মধ্যে পোষ মারে কিভাবে, ঠিক না? কিন্তু গুনার প্রচার প্রসার এত বৃদ্ধি পেয়েছে যে গুনাটাকে স্বাভাবিক মনে করি, ন্যাককে অস্বাভাবিক মনে করি, ঠিক না? গুনার কাজে স্বাভাবিক, ন্যাকের কাজে আশ্চর্য হয়ে যায়। দেখছো মেয়েটা কলেজে পড়ে বোরখা পরছে, মুসলমানের বাচ্চা উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হইলে আশ্চর্য হই না, বরং বোরখা পরলে আশ্চর্য হই। ভুল বললাম নাকি? দেখো ছেলেটি স্কুলে পড়ে, 9-এর ছাত্র, নামাজ পড়ে, মুসলমানের সন্তান নামাজ কাজা করলে আশ্চর্য হয় না, বরং নামাজ পড়লে আশ্চর্য হয়। কি কথা ঠিক না? অথচ উচিত ছিল একজন মুসলমানের সন্তান নামাজ কাজা করে কিভাবে, সম্ভব কিভাবে? একজন মুসলমানের সন্তান নামাজ কাজা করে কিভাবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। হালকা সাউন্ড বক্স বাড়ায় দেন, সাউন্ড বক্স হালকা বাড়ায় দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশ এইভাবে রাখ। আবার সাউন্ড বক্সের সাউন্ড তো ক্লিয়ার না ভাই, কমান সাউন্ড বক্স হালকা, ব্যাস এইভাবে রাখেন। সাউন্ড বক্স গুন করে আওয়াজ দেয়, গুন করে আওয়াজ দেয় কেন? ব্যাট সাউন্ড আসে কেন? পুরান সাউন্ড বক্স। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকর একটা জাহান্নামের নাম, সাকর, সিন কাপর, হাবিয়া, হুতামা, জাহিম, জাহান্নাম, ওয়াইল, এক জাহান্নামের নাম কি? সাকর। মা সালাকাকুম ফি সাকর,
এ বদনসিব কপাল পোড়া, তোদেরকে কোন জিনিসে এই কঠিন জাহান্নামে নিয়ে আসছে? কে আনছে? তুই আসছিস কেন জাহান্নামে? কি করছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে দুনিয়াতে নামাজ পড়তাম না। কি পড়তাম না ভাই? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। আজান হইতো আমি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতাম, আজান হইতো আমি। এরকম কোন সাউন্ড বক্স হয় দুনিয়াতে? বন্ধ করেননি আপনি সাউন্ড বক্স? বাজে সাউন্ড বক্স। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই মাইক দুটো এখানে ফিটিং করতে পারতো, দিশা আমার দিকে ফিরায়া। পারলো এই মাইক দুটো এখানে ফিটিং করে দেন, এই বাসের সাথে। ওই মাইক দুটো আমার দিকে ফিরাইয়া দিয়েছেন, এইটা ওদিকে ফিরাইয়া দেন, ওদিকে ঘুরাইয়া দেন। মাইক আমার দিকে ঘুরাইয়া দিয়েছে। সাউন্ড বক্স, বাজে সাউন্ড বক্স। কোথার থেকে মাইক আনছে? এই সাকার নামে জাহান নামে কেন গেছিল কান আপনি? মাশাল্লাহ মাশাল্লাহ। তুমি বলো কেন গেছিল? ওই খুঁটির ভাই, কি না পড়ার কারণে? তা নামাজ না পড়ার ডাইরেক্ট জাহান নামে যাওয়ার কারণ কোনো ইনডাইরেক্ট নেই, কোনো ইনডাইরেক্ট ফিনডাইরেক্ট নেই। নামাজ পড়বো না, কোথায় চলে যাবো? আবার সাউন্ড বক্স দিয়েছেন কেন আপনি? নামাজ না পড়া কিসে যাওয়ার কারণ? ফাখলাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাহ ওয়াত্তাবাউ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এরপরে এমন এক নালায়েক কামবাখ জাতি দুনিয়াতে আসছে, আযাউস সালাহ, যারা নামাজকে জয় করে দিয়েছে, ধ্বংস করে ফেলছে, বিনষ্ট করছে, নষ্ট করছে। কি নষ্ট করছে? নামাজ। আযাউস সালাহ, আদাউস সালার অর্থটা কি? আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফরমান, আদাউস সালাহ অর্থ নামাজকে একেবারে না পড়া না, আদাউস সালার টাইম মতো ওয়াক্ত মতো নামাজ না পড়া। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আদাউস সালার অর্থটা কি? এই জোহরের নামাজ পড়তেছি ওয়াক্ত শেষ, হাত্তা মা আযাদ ওয়াক্তুহা সুম্মা কাযা। আপনি জোহরের নামাজ আসরে কাজা করছেন, সারেন নেই। আসরের নামাজ মাগরিবে কাজা করছেন, মাগরিবের নামাজ এশার নামাজ ফজরে, ফজরের নামাজ জোহরে। নামাজ কি সারিয়া দিচ্ছেন না ইচ্ছা অনুযায়ী কাজা করছেন? এই যে ইচ্ছা অনুযায়ী এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে নিয়ে পড়ছে ইচ্ছা করিয়া, এজন্য ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। গাইয়াটা জাহান্নামের উপত্যকার নাম, এটা জাহান্নামের নাম গাইয়া। তাদেরকে নিক্ষেপ করা হবে কিসের মধ্যে? এই গাইয়া নামক জাহান্নামে। গাইয়া নামক জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। তা কেউ যদি নামাজ ইচ্ছা করিয়া কাজা করে, তাকেও নিক্ষেপ করা হবে কোথায়? গাইয়া নামক জাহান্নামে। এখন অবস্থাটা কি কম? তো সবাই জান্নাতে চলে যান আপনারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল ফারকু বাইনাল আবদ ওয়াল কুফর তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য, মুমিন নামাজ পড়ে, বেঈমান নামাজই পড়ে না। অন্য রায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন না, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান। যে ইচ্ছা করিয়া নামাজ তরক করলো, ইচ্ছা করিয়া যে ব্যক্তি নামাজ তরক করলো, সে স্পষ্ট কুফরি করছে, স্পষ্ট। এখন বলেন তো আমাদের অবস্থাটা কি? এ তো নামাজ না পড়া, এরপর নামাজ সহি পড়া, শুদ্ধ পড়া। তাহলে দেখেন, মুসলমানের সন্তান নামাজ কাজা করলে আশ্চর্য হই না, বরং নামাজ পড়লে আশ্চর্য হই। কথাটা বুঝাতে পারি। অথচ উচিত ছিল মুসলমানের সন্তান যে আল্লাহকে মানে, কোরআনকে বিশ্বাস করে, হাদিসের উপর ঈমান আছে, সে নামাজ কাজা করে কিভাবে
সম্ভব কিভাবে? সম্ভব কিভাবে? না, আমাদের ঈমানের অবস্থা এত খারাপ, এত করুণ, এত কঠিন, আমরা নামাজই পড়ি না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। নেকের কাজে আশ্চর্য হই, গুনার কাজে স্বাভাবিক। যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে কবর পূজা, ব্যক্তি পূজা, সম্পূর্ণ শিরক বিদআত দাবি করে আমি আবেদ। একদল মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে, আর একদল মানুষ যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যেরকম লামুজাহাবিরা তথাকথিত আহলে হাদিসরা ইমাম মানা, মাযহাব মানা কি বলে? শিরক বিদআত। অথচ এগুলি খুবই জরুরি। একজন মানুষ যদি কাউকে ইত্তেবা অনুসরণ নাই করে, সে জান্নাতে যাবে কিভাবে? খুব ভালো মতো বোঝার চেষ্টা করুন। আল ইলমু নূরুন, এলেম অর্থ নূর, নূর মানে আলো। আপনি এখান থেকে জালকাঠি যাবেন, আপনার জালকাঠিতে কাজ আছে। আপনার কাছে টর্চলাইট কি আছে? টর্চলাইট বাস টর্চলাইট মারেন, ভাঙ্গা দেখেন, কাঁটা দেখেন, শত্রু দেখেন, বাঘ দেখেন, ভাল্লুক দেখেন, কি আছে? কোনো টেনশন নাই, চলতে থাকেন। কি আছে? আলো আছে। কিন্তু এক ব্যক্তির কাছে আলো নাই, তাকে অবশ্যই জালকাঠি যেতে হবে। কিন্তু কি নাই? যাবে কিভাবে? পদ্ধতি কি, পন্থা কি, যাবে কিভাবে? তার তো যেতে হবে জালকাঠি, নাই তো আলো। কিভাবে যাবে বলেন তো? মাশাআল্লাহ, ধন্যবাদ তোমাকে। তোমার কাছে আলো নাই, কিন্তু যার কাছে আলো আছে তুমি তার ইত্তেবা করো, অনুসরণ করো। তুমি তার পথ ধরো, তার রাস্তা ধরো। আলো আলা যেইভাবে নিরাপদে জালকাঠি পুষবে, তোমার কাছে আলো নাই, আলোওয়ালার সাথে যদি চলতে পারো, তুমিও নিরাপদে জালকাঠি চলে যেতে পারবা। আল্লাহ কি ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া। ওয়াত্তাবে আমর, আমর আসল উজুব, অনুসরণ করো, করতেই হবে। ওয়াত্তাবে সাবিলা মান, কোন ব্যক্তির রাস্তা, কোন ব্যক্তির পথ অনুসরণ করবা? মান আনাবা ইলাইয়া, ওই ব্যক্তির পথ ধরো। যেই ব্যক্তি আমার পথ ধরছে, আমার দিকে ঝুঁকে গেছে, তুমিও তার পথ ধরো। যেই ব্যক্তি আমার দিকে ঝুঁকে গেছে তার পথ ধরলে ওই যখন জান্নাতে যেতে পারবা, তুমি তার অনুসরণ করলে তুমি জান্নাতে চলে যেতে পারবা। আল্লাহ কি কয়? ইত্তাবু মাল্লা ইয়াসআলুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। ইত্তাবু, অনুসরণ করো, অনুকরণ করো ওই সমস্ত ব্যক্তিদের যারা হেদায়েতের পরিবর্তে উজরাত চায় না এবং নিজে হেদায়েতের উপরে আস। আমরা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদের সিরাতাল মুস্তাকিম দেখাও, সঠিক সরল পথ দেখা। কোন সঠিক সরল পথ? সিরাতাল কোরআন আল হাদিস, কোরআন আর হাদিসের পথ না। আল্লাহ পাক বলেন আনআমতা আলাইহিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। মাওলা তাদের পথ দেখাও যাদের উপরে তুমি নিয়ামত বর্ষণ করছো, তাদের পথ দেখায়া দাও। তারা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শহীদদের পথ, নেককার, বলেন নেককার, বদকার। এটা হলো একটা ফার্সি শব্দ। নেককার মানে ন্যাক করা, যে ন্যাক করে। বদকার যে খারাপ কাজ করে। নেককারদের পথ দেখায়া দাও। ওয়াকুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন। যেটা অনেক জরুরি বিষয়, আমরা সেটাকে শিরক বানায়া ফেলেছি, বেদাত বানায়া ফেলেছি, জাহিলি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত প্রাপ্ত, আর আল্লাহ পাক যাকে গোমরাহ করবেন, মাহরুম করবেন, জাহান্নামে নেবেন, আল্লাহ পাক তার জন্য কোনো অভিভাবক মুর্শিদের ব্যবস্থা করবেন না, পথ প্রদর্শনের ব্যবস্থা করবেন না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ পাক যাকে পথ প্রদর্শন করবেন মুর্শিদ পাবেন, আর যার কপালের মধ্যে কাটা আছে মুর্শিদের খবরও নেই। এটাকে বেদাত বানায়া ফেলাইস, শিরক বানায়া ফেলাইস। মনে রাখতে হবে গোটা নবীদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট।
কোন নবীদেরকে আল্লাহ পাক ইনডাইরেক্ট হেদায়েত দেন নাই। কোন নবী কার দাওয়াতে হেদায়েত পায় নাই, পাইছে নাকি? নবী আদম কার দাওয়াতে হেদায়েত পাইছে? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কার কাছে গিয়ে, কার সান্নিধ্যে গিয়ে হেদায়েত পাইছে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার সোহবাতে গিয়ে মাওলাকে পাইছে? আমার নবী আলাইহিস সালাতু কার কাছে গিয়ে দ্বীন শিখছে? না, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট, বলেন। কিন্তু নবীর বাহিরে আল্লাহ পাক সমস্ত মানুষকে হেদায়েত দিয়েছেন ইনডাইরেক্ট। নবী হেদায়েত পাইছেন ডাইরেক্ট না ইনডাইরেক্ট? মাধ্যমে না ডাইরেক্ট? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হেদায়েত পেয়েছেন কার মাধ্যমে? মাশাআল্লাহ, খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন, বয়ান বোঝার চেষ্টা করেন, আগে আগে উসুল ঠিক করেন। ওমর হেদায়েত পেয়েছেন কার মাধ্যমে? ওসমান, আলী রাদিয়াল্লাহু আজমাইন হেদায়েত পেয়েছেন নবীর মাধ্যমে। আর নবী পাইছেন তাই যেই মাওলায় ডাইরেক্ট নবীকে হেদায়েত দিতে পারছেন, সেই মাওলায় কি খোলাফায়ে রাশিদিন সাহাবী আপনাকে আমাকে ডাইরেক্ট হেদায়েত দিতে পারতেন না? দেন না কেন? এটা নিজাম না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ পাকের নিজামের পরিবর্তন হয় না। উদাহরণস্বরূপ বুঝেন, আগে বুঝেলে বুঝবেন, সহজ কথা। আপনার আমার বাবা আছে কি নাই? মা আছে কি নাই? নবী আদমের বাবা কে? মা কে? হাওয়া আলাইহিস সালাম বাবা কে? মা কে? তা আপনি আমি বাবা ছাড়া নাই, আদম কিভাবে বাবা ছাড়া হইল? আল্লাহ পাক পারেন না তা না, পারেন কিন্তু করেন না, এটা নিজাম না। কথা বলেন না কেন? আপনার বাবা আছে কি নাই? ঈসা আলাইহিস সালাম বাবা কে? তা আপনি এবং আমি বাবা ছাড়া হতে পারেন, ঈসা হইল কিভাবে? পারেন কি পারেন না? কিন্তু কি না, এটা পদ্ধতি না, নিয়ম না, পারেন না। আল্লাহ রব, তিনি স্বভাবের আওতায় না, স্বভাব তার আওতায়। উদাহরণস্বরূপ আপনাকে আমাকে যদি আগুনের মধ্যে ফালাইয়া দেয়, মরবেন না বাঁচবেন? তা নবী ইব্রাহিমকে মারতে পারলো না কেন? আপনাকে আমাকে যদি এই বিষখালী নদী না এটা এনে সুবাইয়া ধরি, বাঁচবেন না মরবেন? তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির মধ্যে কয়দিন ছিলেন? 40 দিন, মরলেন না কেন? খুব ভালো মতো বুঝবেন, তোমাকে আমাকে চুবাইয়া ধরলে মরি, কিন্তু ইউনূস মরল না কেন আলাইহিস সালাতু ওয়াস সালাম? তোমাকে আমাকে আগুনে ফালাইলে আমরা পুড়িয়া যাই, কিন্তু নবী ইব্রাহিম পড়লেন না কেন? আগুনের স্বভাব হলো পড়াইয়া দেওয়া, কিন্তু রব না। রব যদি বলে খবরদার পড়তে পারবি না, পড়তে পারবে না। পানির মধ্যে ডুবাইয়া দিলে পানির স্বভাব মারিয়া ফালানো, কিন্তু রব যদি নিষেধ করে, কথা কয় না, ওই পানির বাবারও ক্ষমতা নেই। ছুরির কাজ হলো কাটিয়া ফালানো। তা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্দানের মধ্যে এতবার ছুরি চালাইলেন, কিন্তু ছুরি কাটলো না কেন? ছুরির স্বভাব হলো কাটিয়া ফেলা, কিন্তু আল্লাহ যদি রব যদি বলে খবরদার, ও কোনো কাজ হবে না। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক গোটা দুনিয়াকে নিজামের মধ্যে পালেন, নিজামের মধ্যে পালেন, বুঝাতে পারিনি। আচ্ছা বলেন তো, পানি পিপাসা লাগলে কি খাইতে হয়? পেটে ক্ষুধা লাগলে কি খাইতে হয়? যদি ক্ষুধাও লাগছে, পিপাসা লাগছে, যদি না খান কয়েক ঘন্টা পরে কি অবস্থা? একদিন পর। তা আসহাবুল কাহাফের ওরা ছিল তো এত বছর, 300 বছরের উপরে, তারা বললো না কেন? দেখেন, ক্ষুধা নিবারণ করা খাদ্যের মাধ্যমে স্বভাব। পানি পিপাসা হইলে পানি পান করলে পিপাসা নিবারণ হবে, এটা হলো স্বভাব। কিন্তু রব যদি বলে পানি টানি ছাড়া কিছু দরকার নেই, তোকে বাঁচায় রাখবো, পারবে কি পারবে না? মাশাআল্লাহ, এই তো বুঝলেন, ভালো কথা। বয়ান তো খুব সহজ, বুঝতে কষ্ট হয়, কিন্তু খেয়াল দিতে হয় এর জন্য বয়ান, কি কথা ঠিক না? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেদায়েত দিয়েছেন কে? আবু বকর নবীর মাধ্যমে। মাশাআল্লাহ। তা আল্লাহ পাক তাদেরকে দিতে পারতেন কি পারতেন না? দেন না কেন? মাশাআল্লাহ, আল্লাহ পাক নিজাম না। প্রশ্নের উত্তর কেমন হইল? খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন। রেজেকের মালিক কে? কৃষি করলেন কেন? ওসিলা। ব্যবসা করলেন কেন? ওসিলা। চাকরি করলেন কেন? ওয়াসিলা। সুস্থ করার মালিক কে? ঔষধ খাইলেন কেন? ডাক্তারের কাছে গেলেন কেন? হেদায়েতের মালিক কে? এই মাহফিলে আসছেন কেন? মাশাআল্লাহ। আবতাগু ইলাইহিল ওসিলা, খোঁজ করো ওসিলা। হ্যাঁ, ঔষধ ওসিলা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যার কপালের মধ্যে ঔষধের কাজ লিখছেন, সেই রোগীর ঔষধে কাজ হবে। আর সেই রোগীর কপালের মধ্যে গোটা ডাক্তার ঔষধ বেটে খাওয়ালেও
তার রোগ সুস্থ হবে না। বলেন তো হেদায়েতের মালিক কে? এখানে আসছেন কেন? জোরে বলেন। হ্যাঁ, যার কপালে আল্লাহ আমাকে হেদায়েত রাখছেন ওসিলায় কাজ হবে, আর যার কপালে হেদায়েত রাখেন নাই কোনো কাজ হবে না। আবু তলেবের কপালে আল্লাহ আমাকে হেদায়েত রাখেন নাই, এর জন্য নবীর মতো হাদি তাকে হেদায়েত করতে পারেন নাই। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আপন জামাতা উতবা উতাইবা রুকাইয়া এবং উম্মে কুলসুমের দুইজন স্বামী, নবীর আপন জামাতা, আবুল আহাবের সন্তান। আবুল আহাব তো নবী আলাইহিস আপন চাচা, কিন্তু আবুল আহাব হেদায়েত পায় নাই। কারণটা কি কন্ত? কপালে লেখে নেই, কোনো ওসিলায় কাজ হবে না। আবু তালেব হেদায়েত পান নাই কেন? আল্লাহ পাক হেদায়েতের ফয়সালা রাখেন নাই, ওসিলায় কাজ। অথচ নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, আমার মা তো মুশরিক, আমি মুসলমান, আপনাকে মহাব্বত করি, আপনাকে ভালাই কিছু বলে, এমন কয় বুড়ি, এমনি বৃদ্ধা হয়ে গেছে, সহ্য করতে পারি না, জন্মের কয় কটকট কটকট করতেই থাকে। কার মা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মা। বলে কটকট কটকট করতেই থাকে, গালি মালি যা আছে সবই দেয়। একটু দোয়া করেন না ইয়া নবী আল্লাহ, আমার মা যেন হেদায়েত পেয়ে যায়, একটু ঈমান নসিব হয়। নবী আলাইহিস দোয়া করবেন, হাত উঠাইবেন, এর মধ্যে আবু হুরায়রা দৌড়, পয়রা দৌড়, পাগলের মতো দৌড়। কই যাও আবু হুরায়রা? কইলে আমাকে বাধা দিও না, আমি বাড়ির দিকে যাই। কইলে কেন এত তাড়াহুড়া? কাল নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম মায়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। এখন আমি দেখি আমি কি ঘরে আগে পৌঁছি না আমার নবীর দোয়া ঘরে আগে পৌঁছি, এর জন্য দৌড়ে বাধা দিও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু রওয়ায়াত করেন, আমি গেলাম, গিয়া সালাম দিলাম ঘরের বাইরের থেকে, সালামের জবাবই বুঝছি কাম হয়ে গেছে। এতদিন কটকট কটার নাই, নরম সুর চলে আসছে, শফকাত মোহাব্বতের খেলা চলে আসছে। আমি বুঝছি, আগে বুঝতে পারিনি আমি, আমার নবীর দোয়া আগে পৌঁছে গেছে। দেখি গোসল করা, তাহলে আবু হুরায়রা কলেমা পড়ো। যেই নবী আলাইহিসসালাতু দোয়া করার সাথে সাথে দোয়া পৌঁছে গেছে, অথচ আবু তালেবের জন্য এত দোয়া করলেন, কাজটা হইল না কেন? মাশাআল্লাহ, হেদায়েত কপালে নাই, এর জন্য কাজ হয় নাই। এরকম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মাও তখন মুশরিক, নবীকে বলেন, ইয়া নবী আল্লাহ, একটু দোয়া করেন না, আমার মা যেন হেদায়েত পেয়ে যায়। নবী আলাইহিসসালাতু দোয়া করতে দেরি, আবু বকর রাদিয়াল্লাহু মা বলতেছেন, ইয়া নবী আল্লাহ, আমাকে কলেমা পড়ান, সাথে সাথে কাজ হবে। হেদায়েতের মালিক কে? মাশাআল্লাহ। ওসিলা লাগবে কি লাগবে না? আফতাকু ইলাইহিল ওসিলা, খোঁজো ওসিলা, কিন্তু যার কপালে নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী আসছেন গোটা মাখলুকাতের জন্য রহমত। আমার নবী গাছের জন্য রহমত, মাছের জন্য কথা কয় না, বাতাসের জন্য, পানির জন্য, আদম সন্তানের জন্য, জানোয়ারের জন্য, আমার নবী সমস্ত মাখলুকাতের জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জান আমার নবী কত সূক্ষ্ম সূক্ষ্ম কথা বলছেন। খবরদার, জানোয়ারের উপরে বোঝা বহন করো, জানোয়ারের সহ্যের বাহিরে যদি বোঝা দাও, এটা হারাম, জায়েজ নেই। জানোয়ারের প্রতি আমার নবী কত রহমত, কত শফকত, কত দয়াবান। বেশি বোঝা দিও না জানোয়ারকে। আমি দেখছি অনেক সময় আকারে ওই যে মহিষের গাড়ি, ঘোড়ার গাড়ি, এখন ওই উত্তর অঞ্চলে আছে, এত বোঝা দেয় ভাই, যখন ঢালের থেকে উঠতে যায় দেখি গরুগুলি অত কষ্ট হয়, মহিষগুলি কষ্ট হয়, আমার কাছে খুবই খারাপ লাগে। ওরা নবীর হাদিস জানে না। নবী বলছে, খবরদার, জানোয়ারকে বেশি বোঝা দিও না, ও কষ্ট পায়। আমার নবী জানোয়ার জন্য রহমত। কি বলছেন? জানোয়ার তোমাদের সওয়ারি, কিন্তু খবরদার, যখন সওয়ার শেষ, সফর শেষ, নেমে পড়ো, বসিয়া থাকে, মেম্বার বানায় না। জানোয়ারকে মেম্বার বানায় না, কষ্ট পায়, জলদি নামো, রহমত। আমার নবী আলাইহিস সালাম কি বলছেন? জানোয়ারকে ভোতা ছুরি দিয়া জবাই করিও না, কষ্ট পায়, ধাম করে জবাই দিয়া ফেলাও, 3 পুষের মধ্যে জবাই দিয়া ফেলাও, যদি সার রক কাটিয়া যায়, তার অনুভূতি নষ্ট হয়ে যায়, কষ্ট পায় না। দেখছেন বিজ্ঞানীর কত অসুবিধে, কত সুন্দর কথা, ধাম করে দিয়া দাও আর কষ্ট পাবে না। আমার নবী জানোয়ারের জন্য রহমত। ওমর ইবনে খাত্তাব কি বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু?
আমার খেলাফতের আমলে ফোরাতের কুলেও যদি কুকুর না খেয়ে মারা যায়। কোথায়? এটা ইরাকের মধ্যে ফোরাত। আর ওমর ইবনে খাত্তাব মদিনায়। ওই মদিনার থেকে বলেন আমার খেলাফতের আমলে ফোরাতের কুলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। একটা কুকুর নিকৃষ্ট প্রাণী। তুমি জানো ইসলাম কি জিনিস? বনি ইসরাইলের এক কুলটা খারাপ মহিলা রাস্তা দিয়ে যাইতেছিলেন, দেখে একটা কুকুর পিপাসায় জিব্রা বের হয়ে গেছে। কূপের থেকে পানি তোলার কোনো সুযোগ নেই, কূপ তো অনেক নিচে। ওই কুলটা মহিলা, খারাপ মহিলা, নিজের চামড়ার মোজা খুলে কুকুরকে পানি পান করাইছে আল্লাহ পাকের মাখলুক হিসাবে। আল্লাহর কাছে আমলটা খুবই পছন্দ হয়ে গেছে। আল্লাহ কয় কারবার হয়ে গেছে, তোর কপালে আমি হেদায়েতের নূর লিখে দিছি, সব মাফ। কোন জিনিসকে পানি পান করাবার জন্য? বুঝো ইসলাম, বুঝো কিছু ইসলাম বুঝো। একটা কুকুরকেও তুমি জুলুম করতে পারবে না। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম মিরাজের রজনীতে দেখেন জাহান্নামের মধ্যে এক মহিলার চেহারার উপরে খালি বিড়াল খামচি দিতে আছে এরকম। জিব্রাইলকে প্রশ্ন করেন, ভাই জিব্রাইল ঘটনা এরকম কেন? বলে এই মহিলা এই বিড়ালকে কষ্ট দিস, এর জন্য তার এই শাস্তি। যেখানে জানোয়ারকে কষ্ট দিলে শাস্তি হয়, সেখানে আশরাফুল মাখলুকাত এই মানব সন্তানকে কষ্ট দিলে কি হয়? উখরিজাত লিন-নাস। আমাদেরকে আল্লাহ পাক বের করছে শুধু মুমিনদের জন্য নয়, গোটা মাখলুকাতের জন্য, গোটা মানুষের জন্য। বলে হুজুর আমরা যুদ্ধ করেন, যুদ্ধ এক জিনিস, ডাক্তার যখন অপারেশন করে তখন তার চাকু ভিন্ন জিনিস। ডাক্তারের অপারেশনের চাকু আর ডাকাতের চাকু এক না। ডাকাতের চাকু মানুষকে ক্ষতি করে, ডাক্তারের চাকু মানুষকে উপকার করে। মুসলমানের যুদ্ধ মানুষের উপকারের জন্য, আর অন্য জাতির যুদ্ধ মুসলমান মানুষকে ধ্বংস করার জন্য। কথাটা বুঝাতে পারি। দেখো আমরা যুদ্ধকালীন অবস্থা আমরা কত সতর্ক করে দেখে জানো? যুদ্ধকালীন অবস্থায় কোনো পুরোহিতকে, কোনো ধর্মগুরুকে হত্যা করা যাবে না, কোনো ধর্মগুরুকে হত্যা করা যাবে না, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস করা যাবে না, কোনো বৃদ্ধকে হত্যা করা যাবে না, কোনো মহিলা যদি তোমার উপরে যুদ্ধে ঝাঁপিয়ে না পড়ে তাকে হত্যা করা যাবে না, কোনো শিশুকে হত্যা করা আছে গোটা দুনিয়ায় একমত ইসলামের মধ্যে। যদি কোনো বন্দি তার সাথে অন্যান্য শূন্যদের মধ্যে ব্যবহার করতে হবে। কোনো বন্দির সাথে খারাপ ব্যবহার করা, অন্যান্য শূন্যরা যা খাবে বন্দিকে তা খাওয়াতে হবে। অন্যান্য সৈন্যরা যেইভাবে থাকবে আরাম আয়েসে, বন্দীদেরকে সেইভাবে আরাম আয়েসে রাখতে হবে। আছে গোটা দুনিয়ার কোনো যুদ্ধবিদ্যার এই নিয়ম এর ইসলামের মধ্যে আছে। তুমি জানো ইসলাম কি জিনিস? ওরে বেয়াকুব, মক্কার থেকে মদিনার দিকে আসছে কাফেররা নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম ধ্বংস করার জন্য। বদরের প্রান্তে চলে আসছে। কোথায় মক্কা, কোথায় বদর? মুসলমানরা গেছিল আক্রমণ করার জন্য না বেঈমানরা আসছিল আক্রমণ করার জন্য? এটা দেফাই না একদামি, দেফাই ছিল, একদামই ছিল না। মুসলমানরা যায় না, কাফেররা আসছে, ঠিক না? কিন্তু এরপরে সেখানে 70 জন কাফের অ্যারেস্ট হয়েছিল, বন্দী হয়েছিল। কতজন? নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম তাদের সাথে কত সুন্দর ব্যবহার করছেন। যারা ইসলামকে ধ্বংস করার জন্য আসছে, নবীকে হত্যা করার জন্য আসছে, তাদের সাথে আমার নবী যেই ব্যবহার করছেন ইতিহাস বিরল। মুক্তিপণ নিয়ে সবাইকে ছাড়িয়ে দিয়েছেন। যা শুধু কি তাই, আমার নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম একদিন ঘুমাইতেছিলেন একটা গাছের ছায়ায়। মানে ইসলাম বুঝো, খালি ইসলামই তো বুঝলাম না, পীর হইছি, মুহাদ্দিস হইছি, মুফতি হইছি, ইসলাম বুঝি না ইসলাম কি জিনিস। নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম ঘুমাইতেছিলেন গাছের ছায়ায়, তলোয়ারটা ঝুলাইয়া রাখছেন। এক বেঈমান নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম হত্যা করার জন্য তোকে 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 তার পিছনে ঘুরতে থাকলো। কোন সময় চান্স পায়, ঘুরতে 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 এক সময় চান্স পাইছে। নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের কাছে কেউ নেই, কেউ তলোয়ার আসে বিশ্রামে। আস্তে আস্তে বেঈমান আইসা তলোয়ারটা নামাইয়া সোজা নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের একেবারে গর্দানের উপর, একেবারে ডাইরেক্ট।
এবার বেঈমান আওয়াজ দাও মোহাম্মদ, নবী আলী চক্ষু মেললেন। কি অবস্থা দেখেন, কথা বোঝেন না, হুদা মিয়া সুরি মিয়া ডাইরেক্ট তলোয়ার একেবারে গর্দানের উপরে, নাড়াচাড়ার কোনো কায়দা নেই, কোনো কায়দা নেই। আওয়াজ এ মোহাম্মদ, তোমাকে কে বাঁচাবে, তোমাকে কে বাঁচাবে? নবী আলাইহিস সালাতু কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয়ের ছাপ চেহারার মধ্যে নেই, শুধু আসতে বসে আল্লাহ, এই এতটুকু। অমনি বেঈমানের থরথর করে কম্পন সৃষ্টি হয়ে গেছে। অহুসির তুবির রূপ ফুজিলতু আলাল আম্বিয়ায়ে সিত্তুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্যান্য নবীদের উপরে 6টা জিনিসের মাধ্যমে তাকে ফজিলাত দেওয়া হয়েছে। অনুসির তুবির রূপ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রূপ দ্বারা নুসরাত করেছেন, সাহায্য করেছেন। তার চেহারার দিকে কাফেররা চাইলে ভয় কম্পন সৃষ্টি হয়ে যেত। আমার নবী আলাইহিস সালাত চেহারার দিকে চাইলে মানুষ হেদায়েত হয়ে যেত। তার কথা শুনলে মানুষ কলেমা পড়া শুরু করত। অনুসির তুবির রূপ, নবী আলাইহিস সালাম শুধু বলছেন আল্লাহ, অমনি থরথর করে কম্পনে পড়ে গেছে তলোয়ার। এবার নবী আলাইহিস সালাত হাঁটে নিলেন, ওর গর্দানের মধ্যে ধরলেন, ও বেঈমান, তোকে এবার রক্ষা করবে কে? কি বুঝলেন? বেঈমান তোকে রক্ষা করবে কে? এবার বলে মোহাম্মদ, তুমি ছাড়া উপায় নেই, তুমি ছাড়া। শোনেন সবাই ভালো মতো বোঝার চেষ্টা করেন, যারা ইসলামের বিদ্বেষী, ইসলামী ফুবিয়া যাদের মধ্যে, যেই বেঈমানরা বলে ইসলাম তলোয়ারের মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে শাসন করেছে, ওরা ইসলাম সম্পর্কে জানি না, বিয়া করে। নবী আলাইহিস সালাত তলোয়ার দশের বেঈমানের কান্দের মোড়ে একটা ডাইরেক্ট ঘরে ঢুকে। ও বেঈমান, তোকে বাঁচাইবে কে? তুমি স্যার উপায় নেই। কলে মুসলমান হ, ইমান আন, কলেমা পড়, ছেড়ে দেব, হত্যা করবো না, কলেমা পড়। আমি কয় হাজার বার কলেমা পড়তাম, কিন্তু ওটা কাফের, কিন্তু মোনাফেক না। ওইটা কি ছিল? কিন্তু কি না, না কলেমা পড়বো না, হ্যাঁ হত্যা করো, হত্যা করো, কলেমা পড়বো না, মুসলমান হব না। আর তুমি আমি কয় হাজার বার কলেমা পড়তাম, আল্লাহ ভালো জানে। কিন্তু ওটা মুনাফিক ছিল না, কাফের ছিল, শক্ত ছিল। সে বলতেছে আমি কি হব না, মুসলমান হব না, ইমান আনবো না, আমাকে হত্যা করো, কোনো সমস্যা নেই, কিন্তু ইমান আনবো না, মুসলমান হব না। তবে হ্যাঁ, তোমার সাথে ওয়াদা করতে পারি। কি ওয়াদা? কি ওয়াদা? তোমার বিরুদ্ধে আর কোনোদিন যুদ্ধ করবো না, তোমার বিরুদ্ধে আর কোনোদিন যুদ্ধ করবো না, তোমার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে আমি তাদেরকে সাহায্য করবো না, এই শর্তে আমাকে ছাড়তে পারো, না তো কাম দিয়ে দাও। নবী আলাইহিস সালাতু যা ছেড়ে দিলাম, যা। যেই ব্যক্তি তোমাকে আমাকে হত্যা করার জন্য গলার মধ্যে ছুরি ধরছে, সেই ব্যক্তিকে চান্স পাইয়া ওর সারিয়া দেওয়ার ইতিহাস আমার নবীর কাছে আছে, অন্য কারোর কাছে নেই। এটা মুসলমানের কাছে আছে, অন্য কারোর কাছে নেই। যেই বদরের ময়দানে বেঈমানরা নবীকে চিরুৎখাত করার জন্য সদল বলে বদরের ময়দানে আসছে, সেখানে 70 জন বেঈমানকে হাতে নাতে ধরার পরে হত্যা না করে মুক্তিপণ দিয়া সারিয়া দেওয়ার ইতিহাস মুসলমানদের মধ্যে আছে, তোদের মধ্যে নেই। আর তোরা আমাদেরকে বলো আমরা জালেম। এবার ওই ব্যক্তি ঘরে গিয়া চিন্তা করলো, ঘটনা কি, এ কে লোকটা? আগুন ওই যে চেহারা, ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, নবীর চেহারার দিকে চেহারা পুড়িয়ে গেছে, বোঝেন না? কারবার তো লাগিয়ে গেছে, আগুন তো লাগিয়ে গেছে কলবের মধ্যে। এবার ঘরে গিয়া বলতেছে, আরে কি করলাম, কার সাথে? এরকম মানুষ হইতে পারে, এরকম চান্স পাইয়া শত্রু কি কেউ থাকতে পারে? এ তো মানুষ না, এ তো মানুষ হতে পারে না, এ তো রহমাতুল্লাহ আলামিন। করতে সবাইকে বলতে আছে ঘটনায়, আমি তো আর ইসলাম গ্রহণ না করিয়া পারি না। এই ব্যক্তি যদি মুসলমান না হইতে, মুসলমান হবু কার কাছে? চল তোরাও মুসলমান হ। এইভাবে দলে দলে মুসলমান হয়ে গেছে। ইসলাম জানো না, ইসলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী গোটা মাখলুকাতের জন্য রহমত।
আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, খবরদার জেতা গাছের একটা ডালও বিনা প্রয়োজনে ভাঙ্গিও না। দেখছেন, রহমত, গাছের জন্য রহমত। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য রহমত, বাতাসের জন্য রহমত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা উম্মত, তাদের চরিত্র আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চরিত্রের মতো হওয়া চাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সিবগাতাল্লাহু ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হও। আমার আল্লাহ পাক রহমান, তুমিও রহিম হও, তুমি তোমার মধ্যে রহমত আসা উচিত। আমার মাওলায় গফফার, তোমার মধ্যে মাফের অভ্যাস থাকা উচিত। তুমি মানুষকে মাফ করো না, তা আল্লাহর কাছে মাফ চাও কিভাবে? আল্লাহ আমাকে মাফ করিয়া দাও। তুমি তো নিজে মাফ করো না, তা আল্লাহর কাছে মাফ চাও কিভাবে? তোমার মধ্যে মাফের অভ্যাস করো, তুমি মাফ চাওয়ার সাথে সাথে আমার মাওলা তোমাকে মাফ করিয়া দিবে। আল্লাহ পাকের এক সিফাত হলো রাজ্জাক, তুমি মানুষকে খাওয়াও না, তা আল্লাহর কাছে রিজিকের কামনা করো কিভাবে? কথাটা বুঝাতে পারি নাই। তুমি তো কাউকে খাওয়াও না, তা আল্লাহর কাছে চাও, আল্লাহ আমাকে দাও, আমাকে দাও। হ্যাঁ, আমার মাওলা পাক সত্তার মানে যে দোষ ত্রুটি গোপন করে, তুমি তো মানুষের দোষ ত্রুটি উন্মোচন করো। অথচ আল্লাহর কাছে তুমি দোয়া করো, মাওলা হে কিয়ামতের ময়দানে আমার সমস্ত দোষ ত্রুটি গোপন করিয়া ফেলাইও। তুমি মানুষের দোষ চর্চা করো, গিবত শিকায়ত করো, আর মাওলায় তোমার দোষ ত্রুটি গোপন করবে, হতে পারে না। আমার মাওলার গুণ না নিয়ে আসলে আমার মাওলায় মাফ করবে না। ও নবীর উম্মতেরা, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মানো, তার উম্মতের কাজ হলো নবীর আদর্শকে বাস্তবায়ন করা। কোন উম্মত তার নবীর আদর্শের বাহিরে, নীতির বাহিরে যাইতেই পারে না। কথা সত্য না মিথ্যা? কোন উম্মত তার নবীর আদর্শের বাহিরেই যাইতে পারে না। তা তুমি ডেমোক্রেসি করো, ডেমোক্রেসি মানে গণতন্ত্রবাদ। এই গণতন্ত্রবাদ কি তোমার নবীর আদর্শ? এ তো সক্রেটিস, প্লেটো, আব্রাহাম লিঙ্কনের। তা তোমার নবীকে আব্রাহাম লিঙ্কন? তা তুমি গণতন্ত্রবাদ নিয়ে চিল্লাও কেন? কারণটা কি? তোমার নবী তো আব্রাহাম লিঙ্কন না, তোমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তুমি গণতন্ত্র নিয়ে পাগল হয়ে গেছো কেন? এ মুসলমানের গোষ্ঠী, তোমার নবী তো কার্ল মার্কস মাওসুতুর না। তুমি সেকুলার নিয়ে এত পাগল হয়ে গেছো কেন? সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষবাদ। কোন বাদ? এই ধর্ম নিরপেক্ষবাদ তোমার নবীর দেয়া না, এটা বেঈমানদের দেয়া। তা তুমি সেইটা নিয়ে না ফানাবি কেন করতে আসো? তোমার নবী তো সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল নয়। তোমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা সত্য না মিথ্যা? যারা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতা মানবা, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নীতি আদর্শ মানবা, যারা আমার নবীর সুন্নাত অনুযায়ী চলবা, আল্লাহ পাকের বান্দা বান্দি যখন কবরের মধ্যে চলিয়া যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। বলবে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। হাজারো যুবক, হাজারো ছাত্র আমার নবীকে দেখিয়ে চিনিয়া ফেলাইবে। আমার নবীর মাথার সাথে তার মাথার মিল, আমার নবীর চেহারার সাথে তাদের চেহারার মিল, আমার নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, আমার নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, আমার নবীর দলের সাথে তার দলের মিল, আমার নবীর সাথে তার নেতার মিল। উম্মি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাওলা ডাক দিয়ে বলে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফিসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তুমি কবুল না করিয়া কাউকে ডাক দিও না। যখন আল্লাহ পাকের মুমিন বান্দাদের কিয়ামতের ময়দান উঠবে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের বুসরা, কিসের হিসাব নিকাশ, তাদের কোনো হুঁশ থাকবে না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দির ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়ে মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলাকে না দেখিয়া কত মাওলার সামনে দাঁড়াইছি, মাওলাকে না দেখিয়া কত মাওলার সামনে নত হইয়া রুকু করছি। আমি মাওলাকে না দেখিয়া মাওলার কুদরতি পার মধ্যে কপাল ঠেকাইয়া কত সেজদা করছি। আজকে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ পাকের বান্দা বান্দা আমার মাওলাকে দেখা শুরু দৌড়াদৌড়ি শুরু করতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। যখন আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের দৌড়াদৌড়ি করবে, আমার মাওলাই বলবে, হে ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। কোন রওয়ায়াতের মধ্যে আসছে এক সেজদায় 40,000, কোন রওয়ায়াতের মধ্যে আসছে এক সেজদায় 70,000। বাবার দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30 বছর, 40, 50, 60, 70, 80 বছর। আর শুধু মাওলার দিদারে, মাওলার দিদারে, মাওলার দিদারে কাটিয়া যাবে 70,000 বছর। বাবারে আল্লাহ, আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। আমার মাওলার দিদার কত যে মজা, কত যে মজা। তুমি কেন বুঝো না? জান্নাতের যে বিবরণ শুনছো, জান্নাতে এই সুন্দর, ওই সুন্দর, ওই সুন্দর, এই সুন্দর। জান্নাতের নহর এই সুন্দর, ওই সুন্দর। জান্নাতের হুরেরা এই সুন্দর, সেই সুন্দর। জান্নাতের গেলমানরা এই সুন্দর, ওই সুন্দর। অথচ মাওলায় কত যে সুন্দর, কত আকর্ষণীয়। আমার মাওলাকে এক নজর দেখার সাথে সাথে জান্নাতের হুর, গেলমান, জান্নাতের বিল্ডিং, নহরের কথা সব ভুলিয়া যাবে। তুমি কি বুঝো আমার মাওলায় কি যে সুন্দর? আল্লাহ জামিলুন। আল্লাহ তুমি তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলায় তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায়, আমার মাওলায় তাদের জন্য ইন্তজারের মধ্যে আছে, অপেক্ষায় আছে। বাবারে তুমি কেন বুঝো না? তুমি কেন বুঝো না? নতুন বউ সাজগোজ করিয়া বাসর ঘরের মধ্যে অপেক্ষায় থাকে কত স্বামী দেখবে, আবার স্বামী অপেক্ষা থাকে কখন স্ত্রীকে দেখবে। আল্লাহ, ঠিক আল্লাহ পাকের আশিকরা আমার মাওলার অপেক্ষা আছে, মাওলাকে কখন দেখবে। আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, মাহরুম করিও না। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, কিছু দেখতেই চাও, আমার মাওলাকে দেখার অপেক্ষায় থাকো। আমার মাওলা, আমার মাওলা। কিন্তু আমার নাফরমান বাবারা, হে জালেমের দলেরা, এ বেনমাজি হারামখোরের দলেরা, যারা আমার নবীর উম্মত হয়ে আমার নবীর আদর্শ পালন করো না, আমার নবীর নীতি পছন্দ করো না, ওই নাফরমান বদমাশ ভাইবান যখন কবরের মধ্যে যাবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যখন প্রস্তরমান হাজার রোজলছেন ওই ব্যক্তিকে, নাফরমান দেখবেন নবীর মাথার সাথে তার মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে মিল নাই, নবীর পোশাকের সাথে মিল নাই, নবীর দলের সাথে মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে মিল নাই।
নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। অমনি নাফরমান বলবে হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে কাজা বাদুবুল্লাহ, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চলে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। এ সাপ জড়াইয়া ধর। অমনি 99টা সাপ নাফরমানকে প্যাঁচ মারবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই কবরের সাপ এত বিষাক্ত হবে, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি গোটা দুনিয়ার কোনো প্রান্তের থেকে কবরের সাপ ফুঁক মারত, তার বিষে গাছপালা তরুলতা সব পুড়িয়া সারকার হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত জমিনের উপর মাথা তুলতে পারত না। হে নাফরমান, আমার মাওলার হুকুম না মানিয়া কবরে যাও, ওই সাপের আঘাত কিভাবে সহ্য করব? আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেও না, সবাইকে ক্ষমা করিয়া দেও, সবাইকে ক্ষমা করিয়া দেও। আল্লাহ আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। বাবারে আমাদের অবস্থা কেমন? যেরকম বন্ধুরা একই দিকে চেহারা রাখিয়া সবাই খেলার মধ্যে মগ্ন, সবাই হাসি তামাশার মধ্যে ব্যস্ত, পিছনের দিকে কেউ খেয়াল করে না, সবাই সামনের দিকে তাকানো, সবাই হাসি তামাশা করতে আছে, খেলাধুলা করতে আছে। হঠাৎ পিছনের দিকে তাকাইয়া দেখে বাঘ পিছনে দাঁড়ানো অবস্থায় আছে। মুহূর্তের মধ্যে খেলা চলিয়া যায়, চিল্লা চিল্লি শুরু হইয়া যায়। ঠিক আমরা দুনিয়ার খেলার মধ্যে মত্ত, হাসি তামাশার মধ্যে লিপ্ত, একটু পিছনে তাকাইয়া দেখো আজরাইল দাঁড়াইয়া আছে, আল্লাহ মাফ করিয়া দাও। তাকাইয়া দেখো আজরাইল দাঁড়াইয়া আছে। বাবারে তুমি কি দেখো না তোমার সাথীকে তোমার সামনে থেকে থাবা মারিয়া চলিয়া গেছে? তুমি কি দেখো না একই পাশে গাড়ির মধ্যে তুমি নাই, তোমার সাথী নাই, তুমি এখনো জিন্দা অবস্থায় আছো? তুমি কি দেখো না তোমার ছোট ভাইকে আজরাইল দূরে সরাইয়া নিছে? তুমি কি দেখো নাই তোমার সন্তান আজকে দুনিয়াতে নাই? আল্লাহ বাবারে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আম পাকার কাঁঠাল পাকার রাত্র দিন হওয়ার সময় আছে, তোমার আমার মৃত্যুর কোনো সময় নাই। বাবারে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার সুযোগ আছে। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে রে বাবা, পাশ করারও চান্স আছে। দুনিয়ার ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া জেতার সুযোগ আছে। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ রে, মৌতের চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই রে বাবা। কবরে যাওয়ার চান্স একবার। কবরে এমন এক গর্ত, ওই গর্তে একবার পড়লে কেউ আজ পর্যন্ত উঠতে পারে না। তুমি আমিও কবরে পড়িয়া গেলে আর কোনোদিন উঠতে পারবো না। ওই কবরে একবার যে ঢুকছে আর কোনোদিন বের হয় না রে বাবা। বাবা রে, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। এরপরে কিয়ামতের ময়দান কত যে মারাত্মক। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই দিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলে উপকার করবে না, ছেলে বাবা উপকার করবে না। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারতে থাকবে। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুনে 1 মাইল 2 মাইল উঁচা হইয়া তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা
ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের জোর চলে আসবে, জাহান্নাম